হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের শতকরা পার্ট 3 নিয়ে। চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1, কফির বাজারের দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার 15% কমিয়ে দেয়। ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ কত ছিল? এই প্রশ্নটি করার আগে আমাদের একটু কনসেপ্ট জানতে হবে। খরচ সমান দাম ইন্টু ব্যবহার, দাম সমান খরচ বাই ব্যবহার, আর ব্যবহার সমান খরচ বাই দাম। বন্ধুরা, এই কনসেপ্টটি থেকে সময় দূরত্বের অঙ্ক সলভ হবে, অংশীদারির অঙ্ক সলভ হবে। এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টটির মাধ্যমে এই টাইপের যত অঙ্ক আছে আমরা নিমিষে সলভ করতে পারি। চলো এই অঙ্কটি সলভ করি। বলছে কফির দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে দাম আগে ছিল 100 টাকা, বৃদ্ধি পাওয়ার পরে দাম হয়ে গেছে 115 টাকা। বলছে কফির ব্যবহার, তাহলে ব্যবহার আগে করতো 100, এখন ব্যবহার করে 15% কমিয়ে দেয়, তাহলে 85। এটাকে আমরা ছোট করতে পারি। 100কে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 তেইশে 115। এটাকেও আমরা কাটাকাটি করতে পারি, 5 কুড়ি 100, 5 17 85। এটা যদি এখন আমরা সিকোয়েন্সে সাজাই, 20 23, আগে দাম ছিল 20 টাকা, দাম বৃদ্ধি পাওয়ার পরে দাম হয়ে গেছে 23 টাকা। ব্যবহার আগে করতো ওরা 20 কেজি, এখন ব্যবহার করে 17 কেজি। এখন আমরা জানি খরচ সমান সমান খরচ সমান দাম ইন্টু ব্যবহার। তাহলে এখানে আমাদের দাম আছে, ব্যবহার আছে। আগে যখন 20 টাকা কেজি ছিল, ওরা খাইতো 20 কেজি। তাহলে কতগুলো ব্যবহার, আগে যখন 20 টাকা কেজি ছিল তখন ওরা 20 কেজি খাইতো। তাহলে ওদের মোট খরচ কত ছিল? খরচ সমান সমান দাম ইন্টু ব্যবহার। তাহলে 20 20 400। এখন দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা কম খায়। তাহলে এখন খরচ কত? 3 17 51 1, 2 17 34, আর 5 হচ্ছে 39, 391। তাহলে এখন আমরা বলতে পারি আগে ওরা খাইতো 400, খরচ করতো 400 টাকা, এখন তারা খরচ করে 391 টাকা। তাহলে আগের থেকে খরচ এখন হ্রাস পেয়েছে। আগে খরচ করতো 400, এখন খরচ করে 391। আগের থেকে এখন খরচ 9 টাকা কমে গেছে। কততে কমছে? 9 টাকা। 400তে কমছে 9 টাকা, ইন্টু 100 করে। এটা যদি এখন আমরা সলিউশন করি, 9কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 1/4। বন্ধুরা, প্রশ্নটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে। প্রশ্ন নাম্বার 2, বলছে চালের দাম 24% বৃদ্ধি পেয়েছে। সেম আগের কনসেপ্টে আমরা অঙ্কটি করব। আগে দাম ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত? 24%। তাহলে এখন দাম হয়ে গেছে 124 টাকা। আগে চালের দাম ছিল 100 টাকা, এখন দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম হয়ে গেছে 124 টাকা। এখন বলছে ব্যবহার, ব্যবহার পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। ব্যবহার আগে ছিল 100, এখন 8% বৃদ্ধি পায়। তার মানে এখন ব্যবহার হচ্ছে 108। এটাকে যদি আমরা ছোট করি, 4 25-এ 100, 3 4 12, 4 4। এটা যদি ছোট করি, 4 25-এ 100, 4 2 8, 4 7 28। আগে ছিল দাম 25 টাকা, এখন দাম হয়ে গেছে 31 টাকা। সেমভাবে খরচ, খরচ আগে ছিল 25 টাকা, খরচ বৃদ্ধি পাওয়ার কারণে খরচ এখন হয়ে গেছে 27 টাকা। বলছে যদি পূর্বের মাসে তারা 31 কেজি চাল লাগতো, তবে বর্তমানে কত কেজি চাল লাগে? এখন আমরা জানি ব্যবহার সমান সমান খরচ বাই দাম। তাকে আগে খরচ করতে কত? 25 কেজি চাল, দাম ছিল কত?
25 টাকা কেজি ইস্টু পরে দাম বৃদ্ধি পাওয়ার পরে তারা 27 টাকা খরচ করে। তখন দাম কত ছিল? দাম ছিল 31। এখন আমরা যদি এটা কাটাকাটি করি 1, তখন আমরা বলতে পারি 31:27। তারা বলছে যদি পূর্বের মাসে 31 কেজি চাল ব্যবহার করতো, আমরা ব্যবহার পেয়ে গেলাম। পূর্বের মাসে কত কেজি ব্যবহার করতো? 31 কেজি। বর্তমানে দাম বৃদ্ধি পাওয়ার পরে কত কেজি ব্যবহার করে? 27 কেজি। তাহলে এই 31 মানেই তো হচ্ছে, ওরা বলছে 31 কত গুণ? 1 গুণ। এই 27 মানে কত? এর সাথে 1 গুণ। এখানে সঠিক উত্তর হচ্ছে 27। বন্ধুরা, প্রশ্নটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে। প্রশ্ন নম্বর 3, তেলের দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার তেলের ব্যবহার 30% কমিয়ে দেয়। তাহলে ওই পরিবারের শতকরা খরচ বাড়বে বা কমবে? সেমভাবে আমরা করি। আগে খরচ ছিল 100 টাকা, এখন 30% বৃদ্ধি পাওয়ায় খরচ হয়ে গেছে 130 টাকা। বলছে পরিবার তেলের ব্যবহার 30% কমিয়ে দেয়। ব্যবহার, এটা ছিল দাম, এখন হবে ব্যবহার। ব্যবহার তার আগে করতো 100, এখন ব্যবহার করে 30% যেহেতু কমিয়ে দেয়, এখন ব্যবহার করে 70। এটাকে যদি আমরা কাটাকাটি করে ছোট করি, আগে যখন 10 টাকা কিলো ছিল তখন তারা খেত 10 কেজি, এখন 13 টাকা কিলো হওয়ায় এখন তারা খায় 7 কেজি। বলছে খরচ বাড়বে বা কমবে? এখন আমরা বলতে পারি আগে তাদের খরচ হতো 10 10-এ 100 টাকা, এখন তাদের খরচ হয় 7 13 91 টাকা। তাহলে খরচ পূর্বের তুলনায় কমছে কি বাড়ছে? খরচ কমছে। কত টাকা কমছে? খরচ কমছে 9 টাকা। কততে 9 টাকা কমছে? 100-তে 9 টাকা কমছে, ইন্টু 100-এ 9% খরচ কমেছে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 9% খরচ কমেছে। প্রশ্ন নম্বর 4, চিনির বাজার দাম 44% বৃদ্ধি পাওয়ায় খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায়। যদি পূর্বের মাসে 18 কেজি চিনি ব্যবহার হতো, তবে বর্তমানে কত কেজি চিনি লাগে? বন্ধুরা, এই প্রশ্নটি করার ক্ষেত্রে কনসেপ্টটি ভালো করে বুঝতে হবে। কনসেপ্টটি বুঝলে এই অঙ্কগুলি নিমিশে সলভ করা যায়। চিনির দাম 44% বৃদ্ধি পাওয়ায়, আগে দাম ছিল 100, এখন দাম হয়ে গেছে 144। বলছে খরচ, খরচ আগে আগে ছিল 100, এখন খরচ বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 120। এটা যদি আমরা এখন শর্ট করি, 50 দুগুণ 100, 7 দুগুণ 14, 72। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 50 5 দিয়ে কাটি, 5 20 100, 5 দুগুণ 10, 4 5 20, 5 24 120। এটা আবার কাটাকাটি করা যায়, 25 দুগুণ 50, 36 দুগুণ 72। এটা 4 5 20, 4 6 24। এটাকে যদি আমরা এখন ভালো করে লিখি, দাম আগে ছিল 25 টাকা কিলো, দাম বৃদ্ধি পাওয়ায় দাম এখন হয়ে গেছে 36 টাকা কিলো। খরচ আগে করতো 5 টাকা, এখন বর্তমানে তারা খরচ করে 6 টাকা। আমরা জানি ব্যবহার সমান সমান খরচ বাই দাম। তাহলে আগে খরচ ছিল 5 টাকা, তখন দাম ছিল 25 টাকা কিলো। এখন খরচ হচ্ছে 6 টাকা, এখন দাম হচ্ছে 36 টাকা কিলো। যদি এখন আমরা কাটাকাটি করি, 1/5, 1/6, তাহলে আমরা বলতে পারি 6:1, 6:5। বলছে পূর্বের মাসে তারা 18 কেজি চিনি ব্যবহার করতো, এখন আমরা তো ব্যবহার পেয়ে গেলাম। ব্যবহার হচ্ছে 6:5, তাহলে পূর্বের মাসে তারা ব্যবহার করতো কত কেজি? 18 কেজি, কিন্তু আমাদের হিসাবে 6 কেজি। তাহলে বলতে পারি 6 মানেই 18, তাহলে কত গুণ করছি? 3 গুণ। তাহলে বর্তমানে তারা কতগুলো ব্যবহার করে? এর সাথে 3 গুণ, 15 কেজি। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 15 কেজি। প্রশ্ন নম্বর 5, বন্ধুরা এটিও সেম প্রশ্ন, এটি তোমরা প্র্যাকটিস করবে, এটি হোমওয়ার্ক। প্রশ্ন নম্বর 6, বন্ধুরা এটিও সেম প্রশ্ন, এটিও তোমরা সলভ করবে। প্রশ্ন 7, চায়ের বাজার দাম 40% কমে যাওয়ায় দ্রব্যটির ব্যবহার 25% কমে যায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এখন আমরা বলতে পারি চায়ের বাজার দাম 40% কমে গেছে,
তা আগে দাম ছিল 100 টাকা, এখন দাম কমে যাওয়ায় দাম হয়ে গেছে 40 টাকা, যেহেতু কমে গেছে দাম হয়ে গেছে এখন 60 টাকা। ওই দ্রব্যটির ব্যবহার, যেহেতু দাম কমে গেছে সেহেতু দ্রব্যটির ব্যবহার বেড়ে গেছে। দ্রব্যটির ব্যবহার আগে ছিল 100, এখন 25% বৃদ্ধি পেয়েছে, 125। এটাকে যদি আমরা ছোট করি, 5:3, এটাকে যদি আমরা ছোট করি, 4×25 100, 5×25 125। এখন আমরা বলতে পারি খরচ, খরচ সমান সমান দাম ইন্টু ব্যবহার। আগে যখন দাম ছিল 5 টাকা কিলো, তখন তারা ব্যবহার করতো 4 কেজি। এখন দাম 3 টাকা কিলো হয়, তারা ব্যবহার করে 5 কেজি। তাহলে খরচ আগে ছিল 5 টাকা কিলো, ওরা খাইছে 4 কেজি, তাহলে খরচ করতো 4 × 5 = 20 টাকা। এখন দাম হচ্ছে 3 টাকা কিলো, এখন তারা খায় 5 কেজি, তো এখন খরচ করে 15 টাকা। বন্ধুরা, এই প্রশ্নটি অ্যান্সার করার আগে প্রশ্নটি ভালো করে দেখে নেবে। বলছে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত, তাহলে উত্তরটি হবে 15:20। তারা আগে ব্যবহার করতো, খরচ করতো 20 টাকা, বর্তমানে খরচ করে 15 টাকা। তার নতুন খরচ ও পূর্ব খরচের অনুপাত 15:20। প্রশ্ন নম্বর 8, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটির ব্যবহার 30% কমিয়ে দেয়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? চলো সেম, এটা আগের মতোই অঙ্ক, এটা আমরা সলভ করি। আগে দাম ছিল 100 টাকা, দাম বৃদ্ধি পাওয়ায় এখন দাম হয়ে গেছে 120 টাকা। বলছে দ্রব্যটির ব্যবহার 30% কমিয়ে দেয়, তাহলে আগে ব্যবহার করতে 100, এখন ব্যবহার করে 70। এটা যদি আমরা এখন ছোট করি, 5×2 = 10, 6×2 = 12। এখন বলছে নতুন খরচ ও পূর্ব খরচের অনুপাত কত? খরচ মানে তো আমরা জানি বন্ধুরা, এই অঙ্কগুলি সবগুলি কনসেপ্টের উপরে আসছে। খরচ সমান সমান দাম ইন্টু ব্যবহার। আমরা দাম পেয়ে গেছি, আগে দাম ছিল 5 টাকা কিলো, তারা ব্যবহার করতো কত কেজি? 10 কেজি। তাহলে খরচ কত করতো? খরচ করতো 5×10 = 50 টাকা। পরে বর্তমানে নতুন খরচ, আর এখন দাম হচ্ছে 4 টাকা কিলো, 6 টাকা কিলো, এখন তারা ব্যবহার করে 7 কেজি। তাহলে খরচ কত করে? 6×7 = 42 টাকা। বলছে এটা আগের খরচ, এটা পরের খরচ। বলছে নতুন খরচ ইস্টু পূর্বের খরচ। নতুন খরচ কত? নতুন খরচ হচ্ছে 42 টাকা, ইস্টু পূর্বের খরচ কত? 50 টাকা। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, এটাকে যদি আমরা আরও কাটাকাটি করি, 21×2 = 42, ইস্টু 25×2 = 50। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 21:25। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 9, গমের দাম 25% কমে যাওয়ায় দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? বন্ধুরা, এটা সেম অঙ্ক, আগেরটির মতো, তোমরা এটা সলভ করবে। প্রশ্ন নম্বর 10, একটি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি থাকে, তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত? পাত্রটিতে মোট তেল ছিল 100%, এর মধ্যে 37% এখনও খালি আছে। তাহলে আমরা বলতে পারি 100 - 37, 63%। তাহলে এই 63% জল দিয়ে পূর্ণ করা হয়েছে। ওরা বলছে 1260 লিটার তেল ঢালার পরেও 37% খালি আছে। তাহলে আমরা বলতে পারি এই 63% জল ঢালা হয়েছে, এই 63% মানেই 1260, 1% মানে 63। আমাদের মোট জল কত ছিল? 100%, ইন্টু 100% কত? এটা যদি আমরা সলভ করি, 3×2 = 6, 3 3×2 = 6, 6×2 = 12, 20, 20 ইন্টু 100, 2000। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2000। প্রশ্নটি বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখে নেবে। প্রশ্ন নম্বর 11, সেম আগেরটির মতোই প্রশ্ন। একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটি 15% খালি থাকে, তবে পাত্রটি পূর্ণ করতে কত লিটার তেল ঢালতে হবে? এখানে 1020 লিটার তেল ঢালা হয়ে গেছে, এখনও 15% খালি আছে। তাহলে আমরা বলতে পারি মোট তেল ছিল 100%, এখান থেকে মোট তেল ধরে 100%, এখান থেকে আমরা এখনও 15% খালি আছে। তার মানে আমরা বলতে পারি 85% তেল ঢালা হয়ে গেছে। তাহলে এই 85% মানে 1020, 1% মানে 85, ইন্টু আমাদের মোট তেল কত? 100%, ইন্টু 100 কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 5×17 = 85, 5×20 = 100। এটা দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 6×17 = 102, এটা হচ্ছে 60, 6×2 =
1200। তাহলে আমরা বলতে পারি পাত্রটিতে মোট জল ধরে 1200 লিটার। এখন ওরা বলে দিছে যে 1020 লিটার ঢালা হয়ে গেছে, এখনও পাত্রটিতে কত লিটার জল ঢালতে হবে। আমরা 1200 থেকে যদি 1020 মাইনাস করে দিই, 180 লিটার এখনও ঢালতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 180 লিটার। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 12, 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35%, তবে সংখ্যা দুটি কী কী? আমরা এটা ফ্র্যাকশন মেথডে করি, ইজি হবে অঙ্কটি। 35কে যদি আমরা ভাঙি, 35/100, 35%কে আমরা পার্সেন্ট থেকে তুলে দিলাম, তাহলে 35/100। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 7 35, 5 20 100। বলছে দুটি সংখ্যাটিকে দুটি অংশে ভাগ করতে। তাহলে আমরা বলতে পারি একটি হচ্ছে 20 আর একটি হচ্ছে 7। এদের যোগফল কত? বলছি একটি অংশ অপরটির 35%। একটি যদি হয় 20, তাহলে অপরটি নিশ্চয়ই 7 হবে, তার 35% মানে হচ্ছে 7। বলছে সংখ্যা দুটির যোগফল। তা আমরা ধরলাম একটি সংখ্যা 20, অপর সংখ্যাটি হচ্ছে 7। এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 27। ওরা তো বলছে এদের যোগফল 7, এই 27 মানে তাহলে হচ্ছে 27 কত গুণ? 1 গুণ। তাহলে বলছে সবথেকে, তবে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি হচ্ছে একটি 20 আর একটি হচ্ছে 7। বন্ধু এটা আমরা যদি ফ্র্যাকশন মেথডে অঙ্ক করি, তাহলে আমাদের একবারই অ্যান্সার চলে আসবে। প্রশ্নটি বুঝতে অসুবিধা হলে আরেকবার দেখবে। প্রশ্ন নম্বর 31, প্রশ্ন নম্বর 13, সেম প্রশ্ন। বলছে 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 24%। তা আমরা ধরলাম 24% যদি আমরা ফ্র্যাকশন করি, 24/100। এটাকে যদি এখন কাটাকাটি করি, 4 6 24, 4 25 100। যদি একটি সংখ্যা হয় 25, অপরটি হচ্ছে তার 24%, মানে হচ্ছে 6, অপরটি হচ্ছে 6। তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল 31, বা এই 31কে দুটি অংশে বিভক্ত করছে। আমরা তো পেয়েই গেলাম 25 আর 6 হচ্ছে 31। তাহলে এই 31 মানে তো 31 কত গুণ? 1 গুণ। তাহলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি একটি হচ্ছে 25 আর একটি হচ্ছে 6। প্রশ্ন নম্বর 14, প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? প্রতি কেজি চালের বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা। আর পূর্বে ওই মূল্য ছিল, আগে ছিল, আগে এই মূল্য ছিল 18 টাকা। বলছে পরিবারের খরচ একই রাখতে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এটা ছিল কিন্তু মূল্য। এটা থেকে যদি আমরা এখন ব্যবহারে যাই, মূল্যর বিপরীত রেশিও হচ্ছে ব্যবহারের রেশিও। এটা হচ্ছে 18, এটা হয়ে গেল 20। তাহলে আমরা বলতে পারি ব্যবহার আগে করতো 18, এখন করে 20। বলছে কত শতাংশ কমাতে হবে? কত কমাতে হবে? যদি পূর্বের ব্যবহারে আমরা নিয়ে যেতে চাই, তাহলে কমাতে হবে আমাদের 2। 2 কমাতে হবে কত থেকে? বর্তমান ব্যবহার থেকে 2 কমাতে হবে 20 থেকে, ইন্টু 100 কত? এটা যদি এখন আমরা কাটাকাটি করি, 5 5 2 10, 10% কমাতে হবে। প্রশ্ন নম্বর 15, প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রেখে ব্যবহার বৃদ্ধি পাবে, দ্রব্যটির ব্যবহার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমরা সেমভাবে করি, বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা আর পূর্বে মূল্য ছিল 25 টাকা। এখন তো এখান থেকে যদি আমরা ব্যবহারের রেশিওতে আসি, এটা ছিল দাম, এখন আসবো আমরা ব্যবহার, এটা ছিল দাম, এখন আসবো আমরা ব্যবহার রেশিও হচ্ছে এর উল্টা রেশিও, ব্যতিক্রম বা ব্যস্তানুপাত, 25 আর হচ্ছে 20। বলছে পরিবারের খরচ একই রাখতে রেখে ব্যবহার বৃদ্ধি করতে হবে। কত ব্যবহার বৃদ্ধি করতে হবে? ব্যবহার বৃদ্ধি করতে হবে 5, 5 বৃদ্ধি করতে হবে। 5 কত থেকে বৃদ্ধি করতে হবে? আগে যা ব্যবহার করতো তা থেকে বৃদ্ধি করতে হবে। আগে ব্যবহার করতে 20, 20 থেকে বৃদ্ধি করতে হবে ইন্টু 100। যখন আমরা কাটাকাটি করি, 5 5 25% বৃদ্ধি করতে হবে, বা 25% বৃদ্ধি পাবে। প্রশ্ন নম্বর 16, কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মোট দ্রবণ ছিল 24 লিটার, 24 লিটারে 12%, 24 লিটার কত লিটার জল মিশ্রিত করতে? মোট দ্রবণ ছিল 24 লিটার, দুধের পরিমাণ ছিল 12%। এখন আমরা বলতে পারি এই 24 এর 12% বাই 100। যদি আমরা কাটাকাটি করি, এটা 4 48 8, 2 24, 24 আর 4 হচ্ছে 28।
তারপরে 2.88, 2.88 ছিল 24 লিটার। আগে দুধ ছিল 2.88, মিল্ক ছিল আগে 2.88। তাহলে ওয়াটার কতগুলো ছিল? মিল্ক ছিল 2.88। তাহলে 24 লিটারের মধ্যে যদি 2.88 মিল্ক থাকে, তাহলে জল ছিল, এখান থেকে যদি আমরা 2.88 বাদ দিই, 8 আছে 10 করতে 2, 8 9, 9 আছে 10 করতে 1, 2 3, 3 আছে 4 করতে 1, 21.12। 21.12 লিটার জল ছিল। ওরা বলছে কমে যাবে, কমে 9% মিল্ক হবে, মিল্ক হবে 9%। তা আমরা বলতে পারি মোট তো 100%, মিল্ক যদি হয় 9%, তাহলে জল কত হবে? জল হবে 91%। এখন আমরা এই পয়েন্ট তুলতে পারি। এখন ওরা বলছে এখানে জল মিশ্রিত করছে, কিন্তু দুধ তো মিশ্রিত করেনি, তাহলে দুধের পরিমাণ সমান থাকা দরকার ছিল। তাই দুধটাকে আমরা সমান করে নিলাম। 288 যদি করতে চাই, তাহলে 9 দুগুণ 3 লং 27, 9 দুগুণ 8, এখানে 32 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমরা 32 দিয়ে গুণ করি, তো অবশ্যই এটাকে 32 দিয়ে গুণ করতে হবে। আমরা দুধটাকে সমান করে নিলাম। এটা যদি 32 দিয়ে গুণ করি, 32 2, হাতে থাকলো 3, 9 32, 9 দুগুণ 18, 8 3 লং 27, 28, তাহলে হচ্ছে 2A291, 291। মোট হয়ে গেল 2912। আগে মিশ্রণ ছিল আমাদের 2112, এখন হয়ে গেছে 2912। তাহলে কতগুলো আমরা জল মিশ্রিত করেছি, কত কেজি? এখান থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে অ্যান্সার হয়ে গেল 2912 মাইনাস 2112, 0 0, 1 আছে 9 করতে 8। তাহলে আমাদের এখনও 800 লিটার জল যোগ করতে হবে। প্রশ্ন নম্বর 17। বন্ধুরা, এটা সেম প্রশ্ন, তোমরা বাড়িতে এটা সলভ করে নেবে। সেম আগের প্রশ্নটির মতোই তোমরা সলভ করবে। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। প্রশ্ন নম্বর 18। কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে? সেম এটা আগেরটির মতোই প্রশ্ন, তোমরা এটা সলভ করবে। 19 নম্বর। কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে 35% হবে? এই প্রশ্নটি আমরা সলভ করি। 21 লিটার দ্রবণে লবণ ছিল আগে 25%, 25/100। এটা যদি আমরা কাটাকাটি করি, 1/4, 4 এ 5 20, 1 0, 4 2 25, তাহলে হচ্ছে 5.25। আমরা পেয়ে গেলাম 21 লিটারের মধ্যে 5.25 ছিল লবণ। তাহলে জল কতগুলি ছিল? 21 থেকে যদি আমরা 5.25 বাদ দিই, তাহলে আমরা জলের পরিমাণ পেয়ে যাব 75, 5 6, 6 আছে 11 করতে 5 1। তাহলে জল ছিল 15.75। এখন বলছে বেড়ে 35% হবে। কত হবে? 35%। তাহলে 35% মানে কি? আগে ছিল 100, এখন হয়ে গেছে 35। এটাকে যদি 25% থেকে বেড়ে 35% হয়েছে, তাহলে 25% যদি আমরা ফ্র্যাকশন করি, 35/100, যদি এটা কাটাকুটি, 5 7 35, 5 20, 100। মোট মিশ্রণ ছিল 20, তার মধ্যে লবণ ছিল 7। তাহলে 20-র মধ্যে যদি 7 লবণ থাকে, তাহলে জল কতগুলি ছিল? জল ছিল 13। এখন ওরা বলছে জল তুলে নিছে, কিন্তু লবণের তো কোনো তোলা নামা করেনি, তাহলে লবণ তো সেম থাকা দরকার। তাহলে লবণকে যদি আমরা সেম করি, এই পয়েন্ট তুলে দিলাম, তাহলে আমরা এটাকে যদি আমরা সেম করি, 7 7 49, 5 7 35, 75 দিয়ে গুণ করতে হবে, তাহলে অবশ্যই এটার সাথেও 75 গুণ করতে হবে। তাহলে আগে লবণ ছিল 1575, এখন 5 13 65, 5 17 91, আর 5 হচ্ছে 96। তাহলে আগে ওরা ব্যবহার করতো 1575, এখন জল তুলে নিয়েছে, এটা থেকে এটা যদি মাইনাস করি আমরা, তাহলে কত লিটার জল তুলে নিয়েছে আমরা পেয়ে যাবো। 5 5 0, 6 আছে 7 করতে 1, 9 আছে 15 করতে 6, 610 লিটার জল তারা তুলে নিয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 610। প্রশ্ন নম্বর 20।
একটি মিশ্রণে লবণের পরিমাণ 12%। 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 17%। তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? সেম বন্ধুরা, এটা আগের প্রশ্নটির মতোই অঙ্ক, এটা তোমরা সলভ করবে। প্রশ্ন নম্বর 21। একটি মিশ্রণে লবণের পরিমাণ 14%। 32 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 22% হয়। তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? চলো এটা আমরা সলভ করি। আগে ছিল 14%, 32 কিলোগ্রাম জল বাষ্পীভূত হওয়ার পর তখন হয়ে গেছে 22%। এই অঙ্কটি খুবই ইজি হয়। এদের ডিফারেন্ট কত? এদের ডিফারেন্ট 8%। তাহলে এই 8% মানে বলা আছে 32। 1% মানে কত? বাই 8 ইন্টু 100% মানে কত? 4×32, 400। আগে ছিল 14%, 14%, পরে হয়ে গেছে 22%। এদের পার্থক্য 8। 8 মানে বলা আছে 32, একে কত? বাই 8। এই টাইপের অঙ্কতে সবসময় দ্বিতীয় পার্সেন্টটা নিতে হবে। 22 কত? 4, 4 দুগুণ 8, 4 দুগুণ 88। এই সঠিক উত্তর হচ্ছে 88। এইভাবে তোমরা 20 নম্বর অঙ্কটাও সলভ করবে। প্রশ্ন নম্বর 22। 80 এর 35% মানে 35/100 সমান x এর মানে গুণ 25% মানে 25/100। এখান থেকে x এর মান বের হয়ে আসবে। যদি আমরা কাটাকাটি সময় নিচে নিচে 0 0 কাটা যায়। 5 7 35, 5 5 25, 5 16 80। তাহলে x সমান সমান 7 16, 6 7 42, 2 7 7 4 11, 112। এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 23। দুটি সংখ্যার যোগফল 56। একটি সংখ্যার 30%, অপর সংখ্যার 40%। দুটি সংখ্যার যোগফল, একটি সংখ্যা 30 ধরি আমরা, একটি সংখ্যা x এর 30% সমান সমান y এর 40%। বলছে একটি সংখ্যা 30%, অপর সংখ্যার 40%-এর সমান। ছোটো সংখ্যাটি কত? নিচের 100 কাটা যায়। আমরা বলতে পারি 3x সমান সমান 4y। x/y সমান সমান 4/3। আমরা একটি সংখ্যা পেয়ে গেলাম 4 আর আরেকটি সংখ্যা পেয়ে গেলাম 3। এদের যোগফল কত? 7। 7 মানে বলা আছে 56। কত গুণ? 8 গুণ। তাহলে ছোটো সংখ্যাটি কত? ছোটো সংখ্যাটি হচ্ছে 3। 3 ইন্টু 8, 3 আসতে 24। এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 24। একটি মিশ্রণ ধাতুতে তামা 10টা ও টিন আছে। তামা 10টা আছে 40%, 45%। 120 গ্রাম মিশ্র ধাতুতে টিনের পরিমাণ কত? সেম, 120 গ্রামের মধ্যে 40% তামা আছে। 120 এর 40% যদি আমরা করি, তামা আছে 48। সেম 120 এর 45% দস্তা আছে। 45/100, 5 লং 45, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 6 লং 54 হচ্ছে দস্তা। মোট হচ্ছে 120 গ্রাম। এর মধ্যে 8 4 12, 2, 5 9, 1 10। 102 গ্রাম হচ্ছে তামা ও দস্তা। তাহলে 120 গ্রামের মধ্যে 102 গ্রাম যদি তামা ও দস্তা হয়, তাহলে বাকিগুলি হচ্ছে টিন। 120 থেকে 102 বিয়োগ করে দিলে 18, টিন হচ্ছে 18। প্রশ্ন নম্বর 25। একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 35 ভোটে জয়লাভ করে। তাহলে মোট কত ভোট পড়েছিল? মোট ভোট পড়েছিল 100। বিজয়ী প্রার্থী পেয়েছে 62%। তাহলে যে ব্যক্তি হেরে গেছেন সেই ব্যক্তি পেয়েছেন 38%। বলছে তিনি 36 ভোটে জয়লাভ করেছেন। তাহলে দেখি তো কত ভোটে জয়লাভ করেছেন। তিনি 8 12 করতে 4, 3 4 2, 24 ভোটে জয়লাভ করেছেন। বলছে 24 মানে 36, একে কত? বাই 24 ইন্টু মোট ভোটার আমাদের কত? 100। 100 কত? এই জন্য কাটাকাটি 2 12 24, 3 12 36, 50 দুগুণে 100। মোট 3 50 150। প্রশ্ন নম্বর 26। 96 থেকে কোনো সংখ্যার 20% বিয়োগ করে এলে সংখ্যাটি বিয়োগ ফলের সমান হয়। তাহলে সেম করি। 96 থেকে x এর 20% যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে উত্তর হবে সেই সংখ্যাটি। যদি আমরা এখন সলিউশন করি, 1/5
তারপরে 96 মাইনাস x/5 সমান সমান x। এটা যদি আমরা সলিউশন করি 96 সমান সমান মাইনাস, এদিকে তো এক্স আছে, এদিকে মাইনাস x/5, ওই দিকে গেলে প্লাস x/5। এটা যদি আমরা লসাগু করি 6x/5, 6 দিয়ে যদি আমরা 96কে কাটি, 6 ষোলো 96, x সমান সমান কোনাকুনি গুণ 5 ষোলো 80। বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখে নেবে। প্রশ্ন নম্বর 27, বিশুদ্ধ সোনার একটি তলের সঙ্গে 20% খাদ মেশানো হলো, তাহলে মিশ্রণে বিশুদ্ধ সোনার শতকরা হার কত? আগে সোনা ছিল 100, 20% খাদ মেশানো হয়, এখন হয়ে গেছে মিশ্রণের পরিমাণ 120। আগে সোনা ছিল 100, এখন মিশ্রণ হইলো কত? 20। তাহলে এখন মোট মিশ্রণ হয়ে গেলো 120। সোনা আছে 120-র মধ্যে সোনা আছে 100 ইন্টু 100 কত বলছে শতকরা হার কত? 120, 100 আগে ছিল, এখন আবার 20 খাদ মিশানো হলো, তাহলে মোট সোনার পরিমাণ হয়ে গেল মিশ্রণের পরিমাণ 120। 120-র মধ্যে বিশুদ্ধ সোনা আছে 100 ইন্টু 100 কত শতকরা কত? কাটাকাটি করি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে হচ্ছে 250/3। যদি আমরা কাটাকাটি করি সঠিক উত্তর পেয়ে যাবো। অ্যান্সারটি তোমরা করে নেবে। প্রশ্ন নম্বর 28, প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো, কিন্তু যাত্রীর সংখ্যা 20% কমে গেল, প্রতি যাত্রায় বর্তমান আয় কত? আগে ভাড়া ছিল 100, যাত্রীত্ব, এখন ভাড়া 50% বাড়ানো হয়েছে, তাহলে এখন ভাড়া হয়ে গেছে 150। আগে যাত্রীত্ব 100%, এখন ভাড়া বৃদ্ধি বা যাত্রীর সংখ্যা কমে গেছে 20%, এখন হচ্ছে 80। যদি এটাকে আমরা ছোটো করি, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। এখন আমরা বলতে পারি আগে ছিল 2 টাকা ভাড়া, তখন যাত্রী চড়তো 5 জন, তখন আয় করতে করো 5 দুগুণে 10 টাকা, এখন ভাড়া হচ্ছে 3 টাকা, যাত্রী চড়ে 4 জন, এখন আয় করে 12 টাকা। আমরা বলতে পারি এই 10 মানে বলা আছে 100 কত গুণ? 10 গুণ, এর সাথে 10 গুণ করে দিলে বর্তমান আয় কত? 120 টাকা। প্রশ্ন নম্বর 29, কোনো সংখ্যার এক্স এর 27/100 এর সঙ্গে সংখ্যাটি মানে এক্স যোগ করলে যোগফল হয় 381। যদি আমরা এখন সলভ করি, 27x/100 প্লাস এক্স সমান সমান 381। যদি আমরা লসাগু করি 127x/100 সমান সমান 381। এটা যদি কাটাকাটি করি 3 দিয়ে কাটা যায়, তাহলে x সমান সমান 300, সংখ্যাটি হচ্ছে 300। প্রশ্ন নম্বর 30, কোনো সংখ্যার 40%, সংখ্যাটি ধরলাম আমরা এক্স এর 40% মানে 40/100 থেকে 150 এর 20% মাইনাস 150 এর 20/100 বিয়োগ করলে বিয়োগফল হয় 2। যদি আমরা এখন সলিউশন করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আমরা বলতে পারি 2x/5 মাইনাস 2×30 সমান সমান 2। তাহলে 2x/5 সমান সমান 2 তো আছে, এই 30টা যদি সমান সমান এইদিকে যায় তাহলে প্লাস 30 হয়ে যাবে, প্লাস 30। তাহলে 2x/5 সমান সমান 32, এই দুই দিয়ে এটাকে যদি আমরা কাটি 16, তাহলে উত্তরটি হচ্ছে x সমান সমান কোনাকুনি গুণ 5 ষোলো 80। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে গ্রো করার জন্য সবাই সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে। থ্যাংকস ফর ওয়াচিং, নেভার গিভ আপ, অল ইজ ওয়েল।